আসসালামু আলাইকুম। কি অবস্থা আপনাদের? আশা করি আপনাদের সবার অবস্থা আলহামদুলিল্লাহ খুবই ভালো। সো আজকে হচ্ছে আমাদের প্রবলেম থ্রিতে আমরা একটা প্রোগ্রাম বানাবো যেটা হচ্ছে ক্যারেক্টার চেকার। তার আগে আপনাদেরকে হচ্ছে স্ট্রিং সম্পর্কে একটু ধারণা দেবো। অলরেডি আমরা জানি যে স্ট্রিং কি, ডাবল কোটেশনের ভিতরে যা লেখা হয় সেটাকে আমরা স্ট্রিং হিসেবে ধরি। এই সিকোয়েন্স অফ ক্যারেক্টার বলি আমরাকে। সো আমরা যারা হচ্ছে ডেটা টাইপ চ্যাপ্টার পড়ছি তারা হচ্ছে জানি স্ট্রিং কি, কীভাবে কাজ করে, কীভাবে কি হ্যান ত্যান এসব পড়ছি। সো আমরা হচ্ছে প্রবলেমের যে স্টেটমেন্ট আছে সেইটাই হচ্ছে একটু দেখবো। তার আগে যেটা বলবো সেটা হচ্ছে আপনারা যারা হচ্ছে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা হচ্ছে আমাদের চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আপনাদের সহযোগিতা আমাদের একান্ত কাম্য। সো এখানে দেখতে পারতেছেন যে রাইট এ প্রোগ্রাম, আমাদের একটা প্রোগ্রাম লিখতে হবে যেটা হচ্ছে সিঙ্গেল ক্যারেক্টার ইনপুট নেবে। সিঙ্গেল একটা ক্যারেক্টার ইনপুট দেবো যেটা হচ্ছে অ্যাজ এ স্ট্রিং কাউন্ট হবে, এবং চেক করবো যে এটা কি আলফাবেট, এইটা কি ডিজিট, নাকি এটা একটা স্পেশাল ক্যারেক্টার। এটা কি আলফাবেট, এটা কি ডিজিট, নাকি এটা একটা স্পেশাল ক্যারেক্টার। সো এই জিনিসটা চেক করার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা ইউজারের কাছ থেকে ইনপুট নেব এবং আমরা চেক করব যে এটা কি লেটার, এটা কি নাম্বার, নাকি এটা একটা স্পেশাল ক্যারেক্টার। আচ্ছা চলেন আমরা হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোডে যাব, তারপর হচ্ছে আপনাদেরকে একটু বুঝাবো যে এখানে এই যে এই দুইটা ফাংশন সাহায্যে আমাদের এই প্রোগ্রামটা আমরা পুরোপুরি শেষ করে দিতে পারি। ওকে ফাইন। সো এখানে হচ্ছে এটা হচ্ছে প্রবলেম 2, এটাকে আমি কেটে দিচ্ছি। এবার হচ্ছে আমাদের প্রবলেম 3, problem_03.py। বিফোর স্টার্টিং প্রবলেম 3 আমাদের একটু আলোচনা করা দরকার স্ট্রিং জিনিসটা কি। আমি যদি এখানে লিখি যে নেম ইকুয়াল টু হচ্ছে শাহরিয়ার সাগর, যেটা হচ্ছে আমার নাম, এবং এটাকে আমি লিখছি ওই ডাবল কোটেশনের ভিতরে, তার মানে এটা হচ্ছে একটা স্ট্রিং। আমি যদি এটা দেখতে চাই এটা স্ট্রিং কিনা, আমি প্রিন্ট করতে পারি যে টাইপ অফ নেম। আমরা জানি যে টাইপ ফাংশনের ভিতরে যদি আমরা নেমটাকে পাস করি, মানে হচ্ছে আমাদের ভেরিয়েবলটাকে পাস করি, তাহলে আমরা দেখতে পারবো এটা ডেটা টাইপ। এখানে ডেটা টাইপ দেখতে পারবো আমরা, যেখানে ডেটা টাইপ শো করতেছে স্ট্রিং, এটা হচ্ছে একটা স্ট্রিং। তার মানে আমরা বুঝতেই পারতেছি এটা হচ্ছে একটা স্ট্রিং। এইরকম এই যে যে লিখলাম টাইপ ফাংশন, এইরকম আরও অনেকগুলো ফাংশন আছে যেগুলো হচ্ছে আমরা একটু দেখব। যেমন আমি যদি প্রিন্ট করি যে লেন অফ নেম, সো আমি এই ফাংশনের সাহায্যে কী দেখতে পারি, আপনারা যদি একটু রান করেন তাহলে দেখতে পারবেন যে এখানে আমাদের প্রিন্ট করতেছে 14। এবার আসেন এইখান থেকে যদি আপনি কাউন্ট করেন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, এখানে 14টা ডিজিট আছে এবং সে কাউন্ট করে এখানে বলে দিচ্ছে যে 14। এই জিনিসটা আমরা সহজে করতে পারি লেন ফাংশনের সাহায্যে, LEN। এটার সাহায্যে আমরা সহজে হচ্ছে লেনটা বের করতে পারি। এরকম আর অনেকগুলো ফাংশন আছে যেগুলো হচ্ছে আমরা ভবিষ্যতে স্ট্রিং নিয়ে আলাদা একটা লেকচার তৈরি করব, সেখানে হচ্ছে আমরা শিখব। সেই রকম একটা ফাংশন হচ্ছে কি আমাদের ইজ আলফা। আমরা যদি লিখি যে ইজ আলফা, এটা একটা ফাংশন, এবং আরেকটা ফাংশন হচ্ছে আমাদের ইজ ডিজিট, ঠিক আছে, DIGIT। সো এই দুইটা জিনিস চেক করে কি এটার কাজ হচ্ছে বেসিক্যালি যে আমাদের ইনপুটটা বা আমাদের ডেটাটা আলফাবেট কিনা সেটা চেক করে, আলফাবেট কি না সেটা চেক করবে, ঠিক আছে। এবং এইটা কি করবে আমাদের ডেটাটা কি করবে যে ডিজিট কি না চেক করবে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ডিজিট কিনা চেক করবে। এবার হচ্ছে আমরা আমাদের কন্ডিশনটা লিখতে পারি। সো আমরা জানি যে কন্ডিশন কীভাবে লিখবো। সো আমরা জানি যে ফার্স্ট হচ্ছে ইফ, আমরা হচ্ছে কন্ডিশন চেক করব যে এটা আলফাবেট কি না। সো আমি যেহেতু নেমের উপর চালাবো না, সো আমি এটাকে কমেন্ট করে নিচ্ছি। এবার হচ্ছে আমরা একটা ইনপুট নেবো আগে ইউজারের কাছ থেকে, যেটা হচ্ছে আমার ভেরিয়েবল তৈরি করলাম 4, মানে ক্যারেক্টার। সো ক্যারেক্টার যেহেতু ইউজারের কাছ থেকে ইনপুট নেবো, সো আমি হচ্ছে এখানে ইনপুট ফাংশনটা নিচ্ছি এবং এখানে ইউজারকে বলতেছি যে এন্টার ক্যারেক্টার। এবার আসেন আমরা হচ্ছে চেক করব, সরি, ক্যারেক্টার ডট ইজ আলফা। দেখতে পারতেছেন এখানে যখনই আমি ক্যারেক্টার ডট দিছি, ডট দেওয়ার পরে আমার এখানে অনেকগুলো অপশন চলে আসছিল ক্যারেক্টার। আমি যদি এটা কেটে আবার ডট দিই, দেখতে পারবেন এখানে অনেকগুলো ফাংশন চলে এসেছে, এগুলো সবগুলো এক একটা ফাংশন। সো আমি এখানে সবগুলো ফাংশন ইউজ করবো না, আমি জাস্ট হচ্ছে ইউজ করবো হচ্ছে ইজ আলফা, ঠিক আছে, ইজ আলফা। সো আমি যদি এটা লিখি ইজ আলফা, লেখার পর আমরা হচ্ছে জাস্ট হচ্ছে ব্র্যাকেটটা ক্লোজ করে দিলাম। এবার হচ্ছে আমরা জাস্ট প্রিন্ট করব যে গিভেন ইনপুট ইজ অ্যান আলফাবেট, দ্যাটস ইট। এইবার সেমভাবে আমরা হচ্ছে এলিফের জন্য করতে পারি। এলিফ হচ্ছে 4 ডট, আমরা হচ্ছে কী করবো, ডিজিটের জন্য চেক করব, ইজ DIGIT ডিজিট। আমাদের যদি ডিজিট হয় এটা, তাহলে হচ্ছে কি আমরা কি করব যে প্রিন্ট আমাদের গিভেন ইনপুট ইজ অ্যান, আমাদের গিভেন ইনপুট ইজ অ্যান কি,
আমাদের গিভেন ইনপুট ইজ অ্যান ডিজিট, ইজ আ ডিজিট, ঠিক আছে, এন হবে না, এ হবে। এলস যদি তা না হয় তাহলে হচ্ছে আমাদের সেইগুলো কী হবে, একটা স্পেশাল ক্যারেক্টার। আমি আপনাদেরকে ডিটেলসে বোঝাবো, একটু ধৈর্য ধরেন আপনারা। গিভেন ইনপুট ইজ আ স্পেশাল ক্যারেক্টার, দ্যাটস ইট। সেভ করে নিলাম। এবার চলেন আপনাদেরকে একটু বোঝাই যে আমাদের এই ইজ আলফা কী করেছে, চেক করবে যে জিনিসটা আলফাবেট কি না। যদি হয় তাহলে সে একটা রিটার্ন করবে, ট্রু রিটার্ন করবে। সো আমি এখানে যে অপারেশনটা চালাচ্ছি, যদি আলফাবেট হয় তাহলে এখান থেকে ট্রু আসবে, না হলে ফলস আসবে। যদি ট্রু আসে তাহলে হচ্ছে আমাদের এই কন্ডিশনটা কাজ করবে। আমরা জানি যে এই ইফ স্টেটমেন্ট, এলইফ স্টেটমেন্ট, এলসি স্টেটমেন্ট, এলইফ স্টেটমেন্ট, এইগুলো সাধারণত হচ্ছে আমাদের ট্রু ফলসের উপর বেস করে রান হয়, তাই না? সো এখানে হচ্ছে আমাদের যে অপারেশনটা চলতেছে এটা বেসিক্যালি ট্রু অথবা ফলস দেবে। এটাও সেমভাবে ট্রু অথবা ফলস দেবে, মানে চেক করবে যদি এটা ডিজিট হয় তাহলে হচ্ছে ট্রু দেবে, যদি ডিজিট না হয় তাহলে সেটা হচ্ছে ফল দেবে। সো সেমভাবে এখানে হচ্ছে যদি অ্যালফাবেট হয় তাহলে ট্রু দেবে, যদি অ্যালফাবেট না হয় তাহলে হচ্ছে এখানে ফলস দেবে। সেমভাবে যদি এই দুইটার কোনোটাই কাজ না করে তাহলে হচ্ছে আমার এখানে কী করবে, এলসের স্টেটমেন্টটা কাজ করবে। তার মানে এটা হচ্ছে একটি স্পেশাল ক্যারেক্টার। সে ফর এক্সাম্পল আপনি 1 দিলেন না, এও দিলেন না, আপনি দিলেন হচ্ছে একটা অ্যাডারেট। সো অ্যাডারেট একটা স্পেশাল ক্যারেক্টার। সো এখানে রান হবে যে একটা স্পেশাল ক্যারেক্টার। আমরা যদি এটাকে একটু চেক করি, আমরা এটাকে রান করতেছি এবং আমাদের এখানে বলতেছে যে একটা ক্যারেক্টার ইনপুট দেওয়া লাগে। আমি যদি এখানে এ দিই তাহলে হচ্ছে গিভেন ইনপুট ইজ অ্যান আলফাবেট। সো এটা হচ্ছে একটা আলফাবেট। এবার যদি আমি এটাকে আবার রান করি, আবার রান করলাম, এবার যদি আমি এখানে একটা 1 দিই তাহলে গিভেন ইনপুট ইজ অ্যান ডিজিট, এটা হচ্ছে একটা ডিজিট। সো আমি যদি এটাকে রান করি, এটাকে আবার ইনপুট দেই, সরি আমি এবার ইনপুট দিলাম হচ্ছে অ্যাডারেট, এন্টার দিলাম, তাহলে হচ্ছে আমাদের এটা একটা স্পেশাল ক্যারেক্টার। এটা কোনো একটা ডিজিটও না, এটা একটা আলফাবেটও না। আই হোপ যে জিনিসটা আপনারা বুঝতে পারছেন। এবং এইখানে যদি আপনাদের কনফিউশন থাকে আপনারা হচ্ছে কমেন্ট করে জানাতে পারেন। যদিও আমি ডেডিকেটেড ভিডিও বানাবো আপনাদের জন্য, আপনারা সবাই হচ্ছে ডেডিকেটেড ভিডিওটা দেখবেন। স্ট্রিং নিয়ে আমি ডেডিকেটেড ভিডিও বানাবো। এই আমাদের প্রবলেমের যে লেকচারগুলো আছে এগুলো কমপ্লিট হয়ে গেলে আমরা হচ্ছে এই টিউটোরিয়ালগুলো আবার ছাড়া শুরু করবো। সো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সাথে থাকেন, প্রোগ্রামিংটা শিখতে থাকেন। ধন্যবাদ আপনাদেরকে। আসসালামু আলাইকুম।